পড়াশোনা করে শিক্ষা অর্জন করে কি করব যদি নিজের বাবা মাকে বৃদ্ধাশ্রমে রাখতে হয়। এই বৃদ্ধাশ্রম নিয়ে কিছুদিন আগেও কথা বলেছিলাম এবং সাম্প্রতিক আমি দেখতে পাচ্ছি আমাদের মেহেরপুর জেলাতে একটি বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে। সেখানে বিভিন্ন বয়সের লোক থাকছে, তার সন্তানরা মাসিক বেতন দিয়ে, মাসের টাকা দিয়ে বাবা মার ভরণ পোষণ করতেছে এবং নিজের সন্তানকে ভালো স্কুলে ভর্তি করতেছে। নিজের স্ত্রীকে ভালো পোশাক, ভালো খাওয়া, ভালো বাড়ি, ভালো গাড়ি সব কিছু উপহার দিচ্ছে, কিন্তু বৃদ্ধ বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে। তাহলে বাংলাদেশে এত বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান থেকে বড় বড় ডিগ্রি অর্জন করে আমি কি করব? বড় অফিসে চাকরি করে কি করব? কিছু করার আছে? কিছু করার নেই। কারণ এত চাকরি করে তো আমার কোনো লাভ হচ্ছে না। কারণ এখানে তো শুধু দেখা যাচ্ছে কি পাচ্ছি, নিজের বাবা মা শিক্ষিত হয়ে নিজের বাবা মাকে বৃদ্ধাশ্রমে রাখছি। যে বাবা মা অনেক কষ্ট করে আমাকে পড়াশোনা করিয়েছে, সকালে ভাত রান্না করে স্কুলে পাঠিয়েছে, জন্ম দিয়েছে, বুকের দুধ খাইয়েছে, বাবা কাঁধে করে স্কুলে নিয়ে দিয়ে এসেছে, তার পরিশ্রমের টাকা দিয়ে পড়াশোনা করেছি, আজকে চাকরি পেয়ে বাবা মাকে বৃদ্ধাশ্রমে ভরণ পোষণ বহন করছি। কেমন সন্তান আমরা? আর কীভাবে দরকার এত বড় বড় ডিগ্রি অর্জন করে শিক্ষা প্রতিষ্ঠানে? আমার মনে হয় বাংলাদেশে বড় বড় বিশ্ববিদ্যালয়, বড় বড় চাকরিজীবী ডিগ্রি অর্জন করে এসপি, ডিসি, জজ, ব্যারিস্টার হয়ে কোনো কিচ্ছু করার নাই। কারণ যে দেশে বৃদ্ধাশ্রম থাকে সে দেশের মানুষ আসলে শিক্ষিত না, সবাই অশিক্ষিত, মূর্খ। এটা আমি মনে করি।